গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ কৃপায় আমরাও ভালো আছি, সুস্থ আছি গো। তো ছোট্ট একটা গড়াজান গ্রাম থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানি আর স্বাগত জানি আমার ব্লগটা আজকে আরম্ভ করলাম। প্রথমেই ঠাকুরঘর থেকে ব্লগটা করলাম। শ্রাবণ মাসের প্রথম সোমবারেই পুজো করব বলে অনেক কিছু ভেবে রেখেছি, তো করব। তো তোমাদের সাথে আমি সম্পূর্ণ ভিডিও শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো পুজো রেডি করা আমার একদম সমস্ত কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা অনেক দিন আগের ছিল, ভিডিওটা ছাড়ার সময় পাচ্ছি না, তার জন্য এখন এডিটিং করব বলে না সবসময় ভাবি, সময় পাই না। যাই হোক, পুজো তো আমার হয়ে গেছে। তারপরে এখন পুজো করব শুধু তুলসী মন্দিরের ওইখানে পুজো হয়ে গেছে, তারপর শিবের পুজো করব। তো তোমরাও দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। আর এখানে এসেছি তুলসী মন্দিরে পুজো করে নিই, তারপর গিয়ে করব আরেকবার আমাদের আমাদের গ্রামে ছোট্ট একটা শিব মন্দির আছে, তিনালি একটা জায়গা, ওইটা তিনালি বলে, বউবাজারও বলে। যাই হোক, ওখানে গিয়ে পুজো করবো, তোমাদেরকে নিয়ে যাবো, তোমরাও দেখতে থাকো। ঘরে ভালো করে পুজো করে নিয়েছি। ঘরের পুজো করাটা আমার হয়ে গেছে। ঘরে যেমন করে করতে লাগে, ছোটো করে যতটুকু পেরেছি, যতটুকু মানে ভগবানের জোগাড় করেছে ততটুক দিয়েই করেছি বন্ধুরা। যাই হোক, তোমাদের কেমন লেগেছে আমার এই ভিডিওটা তোমরা একটু অবশ্যই কমেন্টে জানিও, আমি আশাতে থাকবো। তো চলো ব্লগটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো কি সুন্দর শিব ঠাকুরটা, খুব সুন্দর লাগছে না গো? তোমাদের কেমন লাগছে একটু বলো তো। আর আমার পুজোটা করেছি যে তোমাদের কেমন লাগেছে সেটা কমেন্টে জানিও। ওই যে বলেছি না, আমাদের এখানে বউবাজার একটা জায়গা আছে, আমাদের এখানেরই গ্রামের ছোট্ট একটা সুন্দর একটা শিব ঠাকুর আছে, শিবলিঙ্গ আছে এখানে। তো ওইখানে চলে এসেছি। আর এই জায়গাটাতে না অনেক মানে যেটা তুমি মানসিক করবে সেটাও পূরণ হয়। আর আমি পেয়েছি, আমি মানসিক করেছি, তো তার জন্য তোমাদেরকে বলছি। আর এখানেই চলে এসেছি। প্রথমে বললাম পরে ঘরে করে এখানে চলে এসেছি। আর মাকে নিয়ে এসেছি, মাকে বলেছি মা চলো না আমার সাথে যাবে। তো মাকে নিয়ে এখানে চলে এসেছি। আর এখানে আমার এসে না পুজো করে এত ভালো লেগেছে না, কি বলবো। আর দেখবে গ্রামের এই ছোট্টখাটো মন্দিরগুলো দেখলেও খুব ভালো লাগে। আর টাউন অঞ্চলে তো এরকম করে পুজো করা যায়ই না, কিন্তু আমাদের গ্রামে অনেক সুবিধা। আর বন্ধুরা দেখতে পাচ্ছো, দেখো কি সুন্দর লাগছে না শিবলিঙ্গটা? হ্যাঁ, আমারও খুব ভালো লাগছে, আর আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে। তো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। আর ভিডিও আমি অনেক দিনকার আগের ভিডিও আমি ছাড়ার সময় পাচ্ছি না বন্ধুরা, তোমরা মনে কিছু নিও না। আর এই ভিডিওতে আমি আরেকটা ভিডিও অ্যাড করব, তোমরা একটু ম্যানেজ করে নিও। মানে আমি মনসা পুজোও করেছি, তো এই ভিডিওতে অ্যাড করেছি। তো ভিডিওটা একটু তোমরা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। পুজো করা হয়ে গেছে। আর দেখো এখানে আরেকজন পুচকু ঘুমাচ্ছে, মানে আমাদের বাড়ির লগে একজন বোনের ছেলে, ওকে নিয়ে এসেছে, ও পুজো করেছে ওর মায়, তো আমাকে প্রসাদ দেওয়ার জন্য এসেছে। আর আমি ওর একটা ভিডিও করলাম। বউ রে তোমাকে হাম্মি দিতেছে, হাম্মি 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 হাসে হাসে হাম্মি হাম্মি। কেমন লেগেছে আমার ভিডিওটা কমেন্টে জানিও কিন্তু বন্ধুরা তোমরা সবাই। Oh,
বাহ্যম অতুলম নম ধাতু নীতিকে তিলকং নিত্যং সততং ধারণ্য সকালে ফোটা আর বন্ধুরা এই ভিডিওটাতে অ্যাড করেছি মানে মনসা পুজো করেছিলাম আমি বৃহস্পতিবারে, আর ভিডিওটা করেছি ইন্ট্রো কিছু দেইনি, তার জন্য এই ভিডিওতে অ্যাড করেছি। একটু ম্যানেজ করে নিও বন্ধুরা। তো শ্রাবণমাসী কৃষ্ণপক্ষে পঞ্চমান মিথৌ কাশ্যপপুত্র ওর নাম তোমার নাম শ্রীমুখ দেব্যা নাম তো দেব্যা কো গণেশ আদি নানা দেবতা পূজা করবো প্রত্যেকে ভালো আছে কারা কারো যার দিন ওর দেহের একটু জল দেও ওম গর্জাগিত দুরগমং দুর্গিং জ্যোতিরেখাং শিব সংকল্প নমো ব্রহ্মণ্য দেবায় ভূ ব্রাহ্মণ হিতায়ত ভগবতীতায় কৃষ্ণায় লিঙ্গায় নমঃ। আর বন্ধুরা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। অনেক সকালে পুজো হয়ে গেছে, আর যেই পুরোহিত মশাইকে দেখতেই পারছো তোমরা, উনি হচ্ছে আমার আপন ভাসুর, আর ভাসুরি পুজো করিয়েছে, আর আমাকে দেখতেই পারছো আমাকে বুঝিয়ে টুজিয়ে দিচ্ছে, দেখিয়ে দিচ্ছে। আর অ্যাকচুয়ালি হচ্ছে কি জানো, নাগের দুধকলা কিন্তু আমি একা মানে আমার ঘরের জন্য না, এখানে অনেকজনের নামই করা হয়েছে। আর তিতলি ওর মামার বাড়ির জন্য ও করেছে পুজো, আর তিতলির উপোস ছিল। তিতলি মন্ত্রগুলো যেগুলি মানে দাদা যেগুলি পড়িয়ে দিচ্ছে, ও সমস্ত মন্ত্রগুলো নিজে মুখে মুখে বলেছে। তো সেটাই আমার মনটা অনেক ভালো লাগলো যে আমি তো বিয়ে হয়ে গেছি, আমারটা দিলেও কোনো কিছু এমন কিছু হবে না, হবেও, কিন্তু তাও তিতলি দিয়েছে, ভালো হয়েছে। আর দাদা বললো যে না তুই তিতলিকে দিয়ে দিস, তিতলিকেই তিতলি দিয়ে দিবে। আর তিতলি যে এরকম করে করবে সেটা আমি মানে ভাবতে পারিনি। যাই হোক, এত ছোট বয়সে যে উপোস থেকে পুজো করেছে এটা অনেক বড়। তোমরা আশীর্বাদ করো যাতে তিতলি ভালো থাকে। দেখছো কি ফটো তোলা দিচ্ছে, ভিডিওটা কেমন লাগেছে কমেন্টে জানিও।